সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোস্তফা কামাল আজকের এই ভিডিওতে দেখাবো যে আমাদের বেসিক ইংলিশ বইটি, অর্থাৎ এই বেসিক ইংলিশ বইটি কাদের জন্য, অর্থাৎ কাদের এই বেসিক ইংলিশ বইটি পড়া উচিত বা কারা বেসিক ইংলিশ বইটিতে শুরু করবেন। অর্থাৎ ইংরেজি শেখার যে আমাদের আগ্রহ এবং আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ বিভিন্ন প্রয়োজনে মূলত আমরা ইংরেজি শিখি। কেউ চাকরির জন্য ইংরেজি শিখি, কেউ প্রফেশনের জন্য ইংরেজি শিখি, কেউ বিদেশে যাওয়ার জন্য আইএলটিএস বা টোফেল করে বিদেশে যাওয়ার জন্য ইংরেজি শিখি। তো এই ইংরেজি শেখাটা এখানে বিশেষ করে ছাত্রছাত্রীদের কাছে ইন্টারেস্টিং করতে, প্লেজান্ট করতে আমি কাজ করছি 1 দশকেরও বেশি সময় ধরে। তো এই দীর্ঘ সময়ে কাজ করতে গিয়ে আমি বেশ কিছু বই প্রকাশ করেছি ছাত্রছাত্রীদের জন্য। তার মধ্যে একটি বই হলো বেসিক ইংলিশ। বিশেষ করে যারা ইংরেজিতে অনেক দুর্বল তাদের জন্য মূলত আমাদের এই বেসিক ইংলিশ পড়া বইটি প্রেরণ করা, যাতে করে রিডিং উইথ প্লেজার, আনন্দের সাথে পড়াটা যায়। তো আমি আজকে মূলত আলোচনা করব যে এই বেসিক ইংলিশ বইটি আমরা কাদের জন্য এবং কিভাবে এই বইটি পড়তে হবে এবং বইটিতে কি রয়েছে। তো আমরা প্রথমে একটু যদি বলি যে বইটি হলো ইংলিশ বইটি। প্রথম কথা যদি আমরা বলি যে এই বইটি যারা ইংরেজি আতঙ্কে ভোগেন, ফোবিয়া, ইংলিশ ফোবিয়া বা ইংরেজি আতঙ্কে যারা ভোগেন, অর্থাৎ ইংরেজি ভীতির কারণে প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে ভয় পাচ্ছেন, তাদের জন্য আমাদের এই বইটি। অর্থাৎ ইংলিশ ফোবিয়া যারা ভোগেন, অর্থাৎ যারা ইংলিশ ফোবিয়া, ইংলিশ ফোবিয়াতে যারা ভোগেন, দেখেন ইংলিশ ফোবিয়াতে যারা ভোগেন তাদের জন্য আমাদের ইংরেজি এই বইটি। আবার বলছি ইংলিশ ফোবিয়া মানে কি? ইংরেজি আতঙ্কের কারণে, ইংরেজি ভীতির কারণে যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিশেষ করে বিসিএস, ব্যাংক জব এবং অন্যান্য যে কম্পিটিটিভ এক্সাম, জুডিশিয়ারি এক্সাম, ইভেন প্রাইমারি স্কুল অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট টেস্ট, নিবন্ধন, এই পরীক্ষাগুলোতে ইংরেজি ভীতির কারণে যারা বসতে ভয় পান তাদের জন্য মূলত আমরা এই বইটি প্রকাশ করেছি। অর্থাৎ তারা আসলে বইটি থেকে আমরা কিভাবে মূলত বেনিফিট হব, অর্থাৎ ইংরেজি আতঙ্ক যে ভয়, বড় বড় সেন্টেন্স কিভাবে শুরু করব, অনেক এক্সারসাইজ, অসংখ্য এক্সাম্পল, এই বিষয়গুলোর বাইরে গিয়ে, অর্থাৎ মিডিয়ার রুলস অফ গ্রামারের যে অসংখ্য রুল, সেই রুলের বাইরে গিয়ে বাস্তবসম্মত কৌশলের মাধ্যমে, স্মার্ট ওয়ার্কের মাধ্যমে কিভাবে ইংরেজি শেখা যাবে সেই বিষয়টি আমরা এখানে দেখিয়েছি। এখানে আমাদের এই বিষয়গুলো ডেভেলপ করার জন্য এখানে 62টি লেসন রয়েছে। এই লেসনগুলোর মধ্যে আমরা দেখিয়েছি যে গ্রামার আলোচনার বাইরে কিভাবে আপনি গ্রামার শিখবেন, বাস্তব লাইফের সাথে সম্পর্ক করে কিভাবে ইংরেজি শেখা যায় সেই বিষয়টা আমরা চেষ্টা করেছি এই 62 লেসনটিতে ডেভেলপ করা। আর যারা কনসেপ্ট ক্লিয়ার করে ইংরেজি শিখতে চান, আরেকটা বিষয় হলো যারা কনসেপ্ট ক্লিয়ার করে ইংরেজি শিখতে চান, যারা কনসেপ্ট ক্লিয়ার করে ইংরেজি শিখতে চান, অর্থাৎ কনসেপ্ট ক্লিয়ার করে মানে কি? অনেক কিছু স্টুডেন্ট আছে শুধু কোশ্চেন মুখস্থ করে, হাজার কোশ্চেন মুখস্থ করে না বুঝে, এভাবে কোশ্চেন মুখস্থ করে আসলে আপনি কখনোই গন্তব্যে পৌঁছাতে পারবেন না। যারা কনসেপ্ট ক্লিয়ার করতে চান যে আমি যে বিষয়টা পড়ছি সেই বিষয়টা অনেক এমনভাবে করবো যে ওইখানে আর যে কোনো কোশ্চেনই আসুক না কেন আমি 70-80% আনসার করতে পারবো। এভাবে কনসেপ্টগুলো ক্লিয়ার করে, আগে কনসেপ্টটা ক্লিয়ার করে তারপর যদি আপনি কোশ্চেন সলিউশনে যান, এভাবে যারা পড়তে চান তাদের জন্য আমাদের এই বেসিক ইংলিশ বই। কনসেপ্ট ক্লিয়ার না করে শত কোশ্চেন সলভ করে ওইভাবে কনফিডেন্স কিন্তু ডেভেলপ করা যাবে না। যারা একটু সময় নিয়ে আস্তে আস্তে এগোতে চান, কনসেপ্ট ক্লিয়ার করে স্টেপ বাই স্টেপ এগোতে চান, তাদের জন্য আমাদের এই বেসিক ইংলিশ বইটি। এখন ধরেন কনসেপ্টটা হলো যে আপনি একটা জিনিস শিখলেন, অর্থাৎ টেন্স যখন আপনি পড়লেন সেটা সম্পর্কে আমরা যেটা করেছি এখানে প্রিলিমিনারি রিলেটেড যে কোশ্চেনগুলো হয়, মাল্টিপল চয়েস আকারে সেগুলো দিয়েছি এবং টেন্সের উপর অসংখ্য ট্রান্সলেশন আমরা নিয়ে এসেছি। অর্থাৎ একই সাথে আপনার রিটেন প্রস্তুতিরও অনেকখানি হয়ে যাবে। তাহলে টেন্সটা যখন পড়বেন, টেন্স রিলেটেড যে কোনো সেন্টেন্স আপনি অনুবাদ করতে পারেন, তাহলে এটা রিটেন ইংলিশের পার্টটা কভার হবে। একই সাথে প্রিলিমিনারি যে ইস্যুগুলো রয়েছে সেটা মাল্টিপল চয়েস আকারে আমরা কোশ্চেনগুলো অ্যাড করেছি, যাতে করে আপনার প্রিলি এবং রিটেন দুইটার প্রস্তুতি আস্তে আস্তে হওয়া শুরু হয়। আরেকটা বিষয় হলো প্রতিযোগিতা পরীক্ষায় বসার অনেক আগে থেকেই যারা ইংরেজি শিখতে চান, এখানে যে কিছু স্টুডেন্ট আছে যে হয়তো এখন অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়েন, তখন থেকে তারা ইংরেজি শিখতে চান।
অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার অনেক আগে থেকেই যারা ইংরেজি শিখতে চান, প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার অনেক আগে থেকেই যারা ইংরেজি শিখতে চান দেখেন, প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার অনেক আগে থেকেই যারা ইংরেজি শিখতে চান, প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার অনেক আগে থেকেই যারা ইংরেজি শিখতে চান। তার মানে কি, কিছু স্টুডেন্ট আমরা দেখি যে অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে, সেকেন্ড ইয়ারে পড়ে, তো এই অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে ইংরেজি শিখতে শুরু করে। তখন তারা কি বলবে, তখন বেসিক ইংলিশটা শিখবে, তখন বেসিক ইংলিশের একটা বই একদম একটু জেড পড়ে নেবে। তারপরে আস্তে আস্তে তারা আরো একটু হার্ড বই যেগুলো আছে বা এক্সারসাইজ করার যে বইগুলো আছে সেটা। তাহলে যারা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থেকে ইংরেজি প্রস্তুতি এগিয়ে রাখতে চান তারা এই বইটি পড়তে পারেন। এবং এমনকি যারা এসএসসি এইচএসসি লেভেলে আছেন, তাদের একাডেমিক সাবজেক্টে অনেক দুর্বল, ইংরেজিতে স্কিলটা ডেভেলপ করতে চান, তারাও বইটি পড়তে পারেন। শিক্ষক যারা ইংরেজি শেখান তারা ছাত্রছাত্রীদেরকে কৌশলের মাধ্যমে ইংরেজি শেখার জন্য এই বইটি পড়তে পারবেন। আচ্ছা, আরেকটি বিষয় হলো যে এরপরে আমাদের যেটা হলো অসংখ্য গ্রামার। হ্যাঁ, এরপরে যারা পরীক্ষা বসবেন না, কিন্তু যারা প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য ইংরেজি শিখতে চান, যাদের অনেক অফিস ড্রাফটিং করতে হয় কিন্তু সেন্টেন্স মেকিং আমরা অনেক দুর্বল, তারা ইংরেজি স্কিলটা আস্তে আস্তে ডেভেলপ করতে পারবেন এই বইটি পড়ার মাধ্যমে। আর অসংখ্য গ্রামারের ঝামেলা এড়িয়ে যারা বাস্তবসম্মত কৌশলের মাধ্যমে ইংরেজি শিখতে চান। আরেকটি বিষয় হলো যে গ্রামারের ঝামেলাটা যারা আমরা এড়াতে চাই, অসংখ্য গ্রামারের ঝামেলা এড়িয়ে বাস্তবসম্মত কৌশলের মাধ্যমে যারা আমরা ইংরেজি শিখতে চাই, অসংখ্য গ্রামারের ঝামেলা এড়িয়ে বাস্তবসম্মত কৌশলের মাধ্যমে আমরা যারা ইংরেজি শিখতে চাই, বাস্তবসম্মত কৌশলের মাধ্যমে আমরা যারা ইংরেজি শিখতে চাই, অসংখ্য গ্রামার, মিরিয়াড রুলস অফ গ্রামার্স, অসংখ্য গ্রামারের ঝামেলা এড়িয়ে বাস্তবসম্মত কিছু কৌশলের মাধ্যমে কিভাবে ইংরেজি শেখা যায়, স্মার্ট ওয়ার্কের মাধ্যমে কিভাবে ল্যাঙ্গুয়েজ শেখা যায়, সেই বিষয়টা আমরা দেখিয়েছি আমাদের এই বেসিক ইংলিশ বইয়ের লেসনগুলোতে। আর এর বাইরে যে বিষয়টা রয়েছে সেটি হলো ছোট ছোট বাক্যের অনুবাদ আগে শিখে তারপর যারা বড় বাক্যের অনুবাদ শিখতে চান। আরেকটি বিষয় হলো যে যারা আগে ছোট ছোট বাক্যের অনুবাদগুলো শিখতে চান, তারপর বড় বড় বাক্যের অনুবাদ করতে চান, তাদের জন্য আমাদের এই বইটি। কিছু স্টুডেন্ট আছে যে ছোট ছোট বাক্য শিখে তারপর বড় বড় বাক্যের অনুবাদ করতে চান, তাদের জন্য আমাদের এই বইটি। অর্থাৎ যারা আগে ছোট ছোট বাক্যের অনুবাদ শিখে ছোট ছোট বাক্যের অনুবাদ শিখে তারপর বড় বড় বাক্যের অনুবাদ শিখতে চান, অর্থাৎ যারা আগে ছোট ছোট বাক্যের অনুবাদ শিখে তারপর বড় বড় বাক্যের অনুবাদ শিখতে চান, তাদের জন্য আমাদের এই বইটি। তাহলে এভাবে আস্তে আস্তে কনফিডেন্স লেভেলটা ডেভেলপ করার মাধ্যমে মূলত আমরা যারা ইংলিশ চর্চা করতে চাই তাদের জন্য আমাদের বেসিক ইংলিশ বই। এখন বইটিতে মোট কি রয়েছে? বইটিতে টোটাল চ্যাপ্টার রয়েছে আমাদের 8টি। অর্থাৎ আমি আবার দেখাচ্ছি বইটিতে কি রয়েছে, অর্থাৎ আমাদের বেসিক ইংলিশ বইটিতে কি রয়েছে। বেসিক ইংলিশ বইটিতে কি রয়েছে, প্রথম হলো আমাদের এখানে মূলত আমাদের বেসিক ইংলিশ এই বইটিতে আমাদের চ্যাপ্টার রয়েছে মোট 8টি। আমাদের চ্যাপ্টার রয়েছে মোট 8টি, টোটাল চ্যাপ্টার 8, টোটাল চ্যাপ্টারস হলো আমাদের 8টি। চ্যাপ্টার 1 আমরা চ্যাপ্টার 1 এ যেটা করেছি সেটি হলো যে এখানে টোটাল 62টি লেসন, এখানে 62 লেসনস essential for basic grammar,
অর্থাৎ 62টি লেসন রয়েছে। এখন ডু ডাজ থেকে শুরু করে একদম কারেকশন পর্যন্ত রুল কম্বিনেশনগুলো নিয়ে এসেছি। যেমন আমরা লেসন 1-এ আমরা যেটা দেখিয়েছি সেটি হলো যে কোথায় ডু ডাজ ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা প্রথমে একটা অ্যাসেসমেন্ট টেস্ট নিয়েছি। এখানে একটা অ্যাসেসমেন্ট টেস্ট 50 নম্বরের একটা অ্যাসেসমেন্ট টেস্ট, আপনারা এই অ্যাসেসমেন্ট টেস্টটা দিবেন। এবং এখানে আমরা নিচে যেটা বলেছি যে আপনি যদি অ্যাসেসমেন্ট টেস্টে 40 এর নিচে স্কোর করেন তাহলে এই বইটি দিয়ে আপনি শুরু করলে উপকৃত হবেন। আমরা 50টা সেন্টেন্স দিয়েছি, ছোট ছোট সেন্টেন্স। এই সেন্টেন্সগুলোর মধ্যে যদি আপনি 40 এর নিচে পান তাহলে এই বইটি দিয়ে শুরু করবেন। যদি 40 এর উপরে পান তাহলে আমাদের হাউ টু লার্ন রিটেন ইংলিশ বইটি দিয়ে শুরু করবেন। এখন এখানে আমরা যেটা করেছি, আমরা লেসন 1-এ কোথায় এম ইজ আর ব্যবহৃত হয়, একদম বেসিক ইস্যু, কোথায় এম ইজ আর ব্যবহৃত হয় আমরা কৌশলের মাধ্যমে দেখিয়েছি যে এই জায়গাগুলোতে এম ইজ আর ব্যবহৃত হবে। তারপর ওইটার পর একটা প্রবলেম সেট দেওয়া আছে, 30টা সেন্টেন্স, ছোট ছোট বাক্যের অনুবাদ। এখানে আপনি ওই অনুবাদগুলো করবেন। তারপরে এখানে লেসন 2 কোথায় এম ইজ আর ব্যবহৃত হবে না, লেসন 2-তে দেখেছি কোথায় এম ইজ আর ব্যবহৃত হয় না। এবং এরপরে আমরা যেটা করেছি সেটা এখানে একটা প্রবলেম সেট দিয়েছি। এই প্রবলেম সেটে 30টা সেন্টেন্স রয়েছে এবং এই 30টা সেন্টেন্স আপনি অনুবাদ করবেন। এরপরে চ্যাপ্টার লেসন 3 হ্যাভ হ্যাজ কোথায় ব্যবহৃত হবে, লেসন 4 কোথায় এম ইজ আর প্লাস ভার্ব উইথ আইএনজি হয়, লেসন 5 কোথায় ওয়াজ আর ব্যবহৃত হবে, লেসন 6 কোথায় ওয়াজ আর হবে না। এইভাবে আমরা কিছু কৌশল এবং এরপরে আমাদের লেসন 22 থেকে টেন্সের ব্যবহার, টেন্সটা আপনি প্র্যাকটিক্যালি কীভাবে শিখবেন সেই বিষয়গুলো আমরা এখানে দেখেছি। প্যাসিভ ভয়েস কমিউনিকেটিভ ইংলিশে কীভাবে লাগবে সেই বিষয়টা দেখেছি। ইনডিরেক্ট স্পিচটা সহজে কীভাবে বোঝা যাবে সেই বিষয়গুলো, গ্রামারের অন্যান্য যে বিষয় রাইট ফর্মস অফ ভার্বস, কারেকশনস, ডিরেক্ট ইনডিরেক্ট স্পিচ, নাম্বার, জেন্ডার সবগুলো বিষয় আমরা কভার করেছি। আমরা চেষ্টা করছি যতটুকু সিম্পলিফাই করা যায় ততটুকু সিম্পলিফাই করা। এরপর আমাদের চ্যাপ্টার 2 যেটা চ্যাপ্টার 2, এখানে আমরা চ্যাপ্টার 2-তে নিয়ে এসেছি আমাদের বইয়ের চ্যাপ্টার 2টা আমরা যদি দেখি, চ্যাপ্টার 2 হলো রুলস অফ স্পেলিং। আমাদের রুলস অফ স্পেলিং স্পেলিং এর জন্য কিছু নিয়ম কানুন রয়েছে। সেই নিয়ম কানুনগুলো পড়ে তারপর কিছু এক্সারসাইজ রয়েছে এখানে, যেগুলো পরীক্ষায় বিভিন্ন পরীক্ষায় বারবার আসে। এরকম কিছু শব্দ 200 শব্দ রয়েছে, যেটা ওইগুলো একটু দেখলে যে কনফিউশন স্পেলিংগুলো রয়েছে ওইটা আপনি দ্রুত ক্যাপচার করতে পারবেন। চ্যাপ্টার 3 ওয়ার্ড ফরমেশন। আমাদের চ্যাপ্টার 3 হলো ওয়ার্ড ফরমেশন। চ্যাপ্টার 3 ওয়ার্ড ফরমেশন অর্থাৎ একটা শব্দকে বা সাফিক্স বা প্রিফিক্স, একটা শব্দকে আমরা নাউন থেকে ভার্ব, ভার্ব থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব কিভাবে কনভার্ট করব সেই বিষয়গুলো এখানে দেখিয়েছি। এবং 500 ওয়ার্ডসের একটা লিস্ট দিয়েছি যেগুলো বারবার পরীক্ষায় আসে, এমনকি বিশেষ রিটেন পরীক্ষায় যে ওয়ার্ডগুলো আসে আমাদের রিডিং প্যাসেজে 5 নম্বর, এখান থেকে হুবহু কমন করবে, কমপক্ষে আপনি 4টা এখান থেকে পাবেন। তারপরে আমাদের চ্যাপ্টার ওয়ার্ড ফরমেশনটা চ্যাপ্টার 3 না, ওয়ার্ড ফরমেশন একটু দূরে, আমি একটু দেখাচ্ছি। আমাদের চ্যাপ্টার ওয়ার্ড ফরমেশন চ্যাপ্টার 7। চ্যাপ্টার 3টা হলো আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। চ্যাপ্টার 3টা হলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। চ্যাপ্টার 4টা হলো প্রভার্বস। চ্যাপ্টার 5 ট্রান্সলেশন। চ্যাপ্টার 6 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। চ্যাপ্টার 7 ওয়ার্ড ফরমেশন। চ্যাপ্টার 8 ইডিয়মস এন্ড ফ্রেজ, যে মুখস্থ যে বিষয়গুলো রয়েছে, যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মেমোরাইজ করতে হবে, ওটাতে আমরা একটা লিস্ট অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়েছি, এগুলো পড়লেই হবে। ওয়ার্ড ফরমেশনটা সবার ক্লিয়ার আইডিয়া থাকতে হবে, সেন্টেন্স লেখার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। তারপর ইডিয়মস এন্ড ফ্রেজ, কিছু ইডিয়মস এন্ড ফ্রেজ মুখস্থ রাখতে হবে আমাদের। এবং এখানে প্রভাব, এরপর ট্রান্সলেশন, ছোট ছোট বাক্য থেকে শুরু করে আস্তে আস্তে একটু স্ট্যান্ডার্ড সেন্টেন্সগুলোর অনুবাদ আপনি কিভাবে করবেন সেই বিষয়গুলো আমরা এই বইটিতে নিয়ে এসেছি। বইটি প্রকাশ করেছে গীতাঞ্জলি প্রকাশনী, নীলক্ষেত, ঢাকা। অর্থাৎ বইটির লেখক আমি মোস্তফা কামাল। এটি প্রকাশ করেছি গীতাঞ্জলি প্রকাশনী, নীলক্ষেত, ঢাকা। আপনারা ঢাকার বাইরে থেকে যারা বইটি পেতে চান আমি তাদের জন্য এখানে একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা ঢাকার বাইরে থেকে বইটি নিতে পারবেন। সো 01742144483, গীতাঞ্জলি প্রকাশনী, নীলক্ষেত, ঢাকা। নীলক্ষেত, ঢাকা। অর্থাৎ এই নাম্বারে যোগাযোগ করে আমরা বইটি সংগ্রহ করতে পারবো। 01742144483, কুরিয়ার করে ঢাকার বাইরে যারা আছেন তারা লিখতে পারবেন। ঢাকা আমাদের দেশের বাইরে বড় বড় যে লাইব্রেরিগুলো রয়েছে আপনার বিভাগীয় শহরে বা জেলা শহর, সেখানে খোঁজ করলে আপনারা বইগুলো সংগ্রহ করতে পারবেন।
তাহলে এইভাবে বেসিক ইংলিশ বইটি পড়ার পাশাপাশি আপনারা যেটা করতে পারবেন, আমাদের ইউটিউব চ্যানেলে আমরা এই বইটার অনেকখানি অংশের ভিডিও দিয়েছি। ওই ভিডিও ক্লাসগুলো আপনারা আস্তে আস্তে করতে পারেন, আস্তে আস্তে করে নিজের কনফিডেন্স লেভেলটা ডেভেলপ করতে পারেন। তাহলে বইটা পড়লেন, পাশাপাশি যদি ভিডিওগুলো দেখতে থাকেন, অটো আপনার কনফিডেন্স লেভেলটা ডেভেলপ হতে থাকবে এবং সত্যি আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন। তো আজকে আমাদের এই পর্যন্তই। পরবর্তীতে আবারও আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে হাজির হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে এখানেই শেষ করছি।